নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। খবর এখন বিস্তারিত। পুলিশের উপর ভরসা না করে নিজেই নেমে পড়লেন হারানো সন্তানকে খুঁজতে। অবশেষে নিখোঁজ হবার 6 দিনের মাথায় 14 বছরের সন্তান হেমন্তকে সাবরুম অটোস্ট্যান্ড থেকে খুঁজে পেল মা কুসন্তী মগ। উল্লেখ্য, গত মঙ্গলবার ঋষ্যমুখ ব্লকের অধীন হরিপুর বাজার থেকে নিখোঁজ হয় হেমন্ত মগ। ঋষ্যমুখ ব্লকের ধনঞ্জয়নগর এডিসি ভিলেজের দেবতামুড়া এলাকার বাসিন্দা কুসন্তী মগ পুলিশ প্রশাসনের ওপর ভরসা না রেখে নিজের ছেলেকে নিজেই খুঁজে পেতে সক্ষম হন মা কুসন্তী মগ। নিজের হারানো সন্তানকে খুঁজে পাওয়ার জন্য একজন মায়ের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার ফলে অবশেষে 6 দিনের মাথায় খুঁজে পেলেন নিখোঁজ 14 বছরের হেমন্তকে। রবিবার দুপুরে সাবরুমের অটোস্ট্যান্ড থেকে হেমন্তকে খুঁজে পান মা কুসন্তী মগ। সন্তানকে পেয়ে খুশি মা কুসন্তী। সাবরুম থেকে সন্তান হেমন্তকে সাথে নিয়ে কুসন্তী মগ রবিবার বিকেলে বিলুরিয়া থানাতে এসে পুলিশকে সন্তান পাওয়ার সংবাদ জানান। সাথে ছিলেন শাশুড়ি মিঠু মগ। এরপর পুলিশ তাদের ফর্মালিটি মেনটেন করার পর থানার গাড়ি করে বাড়িতে নিয়ে আসেন। গত শনিবার 250 টাকা নিয়ে ধনঞ্জয়নগরে এডিসি ভিলেজের শ্যামলী বাজার এলাকার নিকট আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিল হেমন্ত। সেখান থেকে গত মঙ্গলবার হরিপুর বাজারে আসে তার মোবাইল ফোন রিচার্জ করতে, কিন্তু সেখান থেকে বাড়িতে ফিরে যায়নি হেমন্ত। অবশেষে সন্তান হেমন্তকে খুঁজে পেয়ে খুশি মা কুসন্তী সহ ঠাকুমা মিঠু মগ। এক সময় থানার মধ্যে মা এবং ঠাকুমা মিলে হেমন্তকে আদরের চিত্র ক্যামেরায় বন্দী হলো। থেকে তুয়াইতে পোলারে অত পেছনে গাছ বড় গাছ আছে, গাছে ছাবার নিচে পাইছে। পোলাটা খাই হোটেলে বাতার খাবা বিলুনিয়া থানা কাছে আইছে। পোলার নাম কি? পোলার নাম হেমন্ত মগ। আপনার নাম কি? কুসন্তী মগ। কবে হারাইছিল? হারাইছে মঙ্গলবারে। মঙ্গলবারে আপনি খোঁজাখুঁজি করে আনছেন? খোঁজাখুঁজি করে আনি। খোঁজাখুঁজি করার পর আপনারা সাবরুম যে আছে কেমনে জানছেন? আমরা জানি না, এমনি যাই থেকে অতসি থেকে না আরো বাঁচতে নাকি যাইছে উল্টা পেটিকে আরো মানুষ হাতাই দিছে। হিমইয়া চাইবার লাই শুধু গাড়ি চিনতে গেলে চাই যে হেতে অত পিছনে গুম জুড়ি রয়েছে। ইয়ারে আমি যাই আনি মুখ ধোয়া হোটেলে বা ধোয়া খাবার আবার বিলুনিয়া থানা কাছে আইছি। নাতিরে পাইছেন যে খুশি হয়েছেন? খুশি হয়েছি। আপনার নাম কি? মিঠু মগ। হেমন্ত মগ। হ্যাঁ, কিল্লিকা বাড়িতে আইছে নাকি রে? ও মা মারবো ভয়ে? ও কিল্লিকা মা মারবো কিল্লিকা? মানে মোবাইল আর সাইকেল নাই দীক্ষা তুই মনে করছিস মোবাইল আর সাইকেল হারাইয়া গেছে। সাবরুম প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। জনতার হাতে আটক এক বাইক চোর। উদ্ধার হয় চুরি হয়ে যাওয়া পালসার বাইক। ঘটনা বক্সনগরে। ধৃত বশির আহমেদকে নিজ বাড়ি থেকে আটক করে জনগণ। অবশেষে ধৃতকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সমঝে দেওয়া হয়। কলমচৌড়া থানাধীন উত্তর কলমচৌড়া গ্রাম পঞ্চায়েতের অফিস টিলা এলাকার এতিম মিয়ার ছেলে খোরশেদ আলমের TR 079182 নম্বরের একটি পালসার বাইক তার কাকার বাড়ি থেকে চুরি হয়ে যায়। এরপর তিনি রবিবার সকালে কলমচৌড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর থেকেই দফায় দফায় চলতে থাকে বাইক উদ্ধার এবং চোরকে চিহ্নিত করার চেষ্টা। অবশেষে রবিবার সন্ধ্যা 7 ঘটিকায় চুরি যাওয়া বাইক উদ্ধার করতে সক্ষম হয় জনগণের নিজস্ব প্রচেষ্টায় এবং চোরকে পাকড়াও করতে সক্ষম হয়। জানা যায়, কলমচৌড়া থানাধীন কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের বাসিন্দা জয়নাল হোসেনের বাড়িতে রবিবার বিকেল 4 ঘটিকায় বক্সনগর ITI কলেজ সংলগ্ন বরদুলা এলাকার সুলতান আহমেদের ছেলে বশির আহমেদ বাইকটি ঘরে রেখে ঘর বন্দি করে আসে। এরপরে উত্তেজিত জনতা বশিরের বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য গেলে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে আক্রমণ করতে উদ্যত হলে উত্তেজিত জনতা তাকে উত্তম মধ্যম দিয়ে কলমচৌড়া থানার হাতে তুলে দেয়। তবে এলাকায় এই বশির আহমেদ চোর হিসেবে চিহ্নিত রয়েছে বহুদিন ধরেই। তবে এই চুরির ঘটনা আজ নতুন নয়, কিন্তু জনগণের অভিযোগ থানাবাবুরা অভিযোগ নিয়ে থাকলেও কাজের কাজ কিছুই করছেন না।
কালকে আমার একটা রাত্রে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। এর নাম হচ্ছে বশির। এর বাড়ি ব্লকের আর ITS কলেজের বাড়ির কাছে। বাইকটা উদ্ধার হয়েছে নগরতে। তো আমার ফ্রেন্ড আসলো, ওরা ফোন করে আমি ফেসবুকে পোস্ট করছিলাম, এরা বলছিল বাইকটা এই জায়গাতে আছে। তারপরে আমি যাইয়া তারপরে সকালে জিটিগুড়া গেছি থানার ভিতরে। জিটিগুড়া যাওয়ানোর পরে কোনো থানাতে কোনো যাইয়া বাড়ির ভিতরে জিজ্ঞাসা করছে না। তারপরে আমার ফ্রেন্ডরা বলছে এরম এই জায়গার বাইকটা আছে, এটা বাংলাদেশ পার করে নেব পাশা লাগাইয়া। তার জন্য আমি তাড়াতাড়ি ওরা বলছে আসতাম। তারপরে আইয়া দেখি, তারপরে আমার কাকা তারপরে আরও বাইক আছে ওরা লিয়ে আইছি। ঠিক আছে যাইয়া বাইকটা আনছে, তারপরে সুরের ধরা পড়ছে। এখন সুরের নাম হচ্ছে বশির। এবার শুনছি অনেক চুরি করছে নাকি মোবাইল, তারপরে মুরুখ চুরি, বাইক থেকে আরও চুরি করছে। এরে এমন থানার ভিতরে আছে। কারণ পুলিশরা তো এরে পরের দিনে সাইরা দেয়, কোনো টিয়া করে না, পুলিশের কোনো অভিজ্ঞতা নাই। বলতেছে কিটা এরে এমন কেস করতাম, একটা আমি কেস মামলা করবো এর নামে। আমারটা বাইক পাইছি, জানি না আর কার বাইক চুরি করছে না করছে। তখন চুরি করে থাকলেও এরা কি মনে আর পাইতো না, মানে আমার মতো বাংলাদেশ চুরি করে পাচার করে দিছে। এখন তুমি কি চাইতেছো? আমি চাইতেছি এর নামে মামলা করবো। হ্যাঁ, এমন কেন মানুষের জানা নেই আর কেউ পায় না পায়। বিভিন্ন ধরনের চুরির মাঝে মামলা আছে। তুমি এখন এই বিষয়টা মানে কাকে দায়ী করতেছো? আমি দায়ী করতেছি হ্যাঁ রে। আচ্ছা পুলিশ বা এনে পরের দিনে আসেন। বক্সনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। টোকিও অলিম্পিক 2021-এ যে সকল ভারতীয় ক্রীড়াবিদ পদক অর্জন করেছেন তাদেরকে সম্মান প্রদর্শন স্বরূপ রবিবার ধর্মনগর শহরে এক ধন্যবাদ সূচক র্যালি প্রদর্শন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর শাখা। উপস্থিত ছিলেন এবিভিপির বিভিন্ন কার্যকর্তারা। টোকিও অলিম্পিক 2021 এপিভি সিন্ধু, নীরজ চোপড়া সহ যে সকল ভারতীয় ক্রীড়াবিদ পদক অর্জন করেছেন তাদের সম্মান জানানোর উদ্দেশ্যে রবিবার বিকেলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর শাখার পক্ষ থেকে একটি ধন্যবাদ র্যালির আয়োজন করা হয়। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশ সহ সম্পাদক নিক্কি দেবনাথ, প্রদেশ সহ SFD ইনচার্জ অনির্বাণ সোম, জেলা সংযোজক বিজিত শীল এবং ধর্মনগর শাখার সহ সম্পাদকগণ অনয় নাগ, নীলাঞ্জনা ভট্টাচার্য, রিপন রুদ্রপাল সহ অনেকেই। টোকিও অলিম্পিক 2021 সকল ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে পিভি সিন্ধু, নীরজ চোপড়া সহ অন্যান্য যে সকল ক্রীড়াবিদরা পদক অর্জন করেছে তাদেরকে সম্মান জানানোর জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর শাখার পক্ষ থেকে একটি ধন্যবাদ শোভাযাত্রা আয়োজন করেছে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। খোদ দিল্লিতে 9 বছরের দলিত শিশু কন্যাকে ধর্ষণ করার পর খুন করে পুড়িয়ে ফেলার প্রতিবাদে রবিবার সিপিআইএম ধর্মনগর মহকুমা দপ্তরে সিআইটিউ, ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি সহ সমস্ত শাখা সংগঠনের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে আওয়াজ উঠে প্রকৃত দোষীদের উপযুক্ত শাস্তি প্রদান সহ অসহায় পরিবারটিকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। দিল্লিতে দরিদ্র গৃহহীন দলিত পরিবারের 9 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করার পর খুন করে পুড়িয়ে দেবার প্রতিবাদে রবিবার সিআইটিউ, সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন, ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি, সারা ভারত আইনজীবী ইউনিয়ন, SFI এবং DYFI ধর্মনগর মহকুমা কমিটির যৌথভাবে বিক্ষোভ সভা সংগঠিত করে ধর্মনগর মহকুমা দপ্তরে। বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন নারী নেত্রী সতী ভট্টাচার্য। আলোচনা করেন জেলা সম্পাদক অমিতাভ দত্ত, মীনানাথ চৌধুরী, রতন রায়, বিশিষ্ট আইনজীবী উত্তরা দেব, সভানেত্রী সতী ভট্টাচার্য সহ অন্যান্যরা। বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, দিল্লির পুরান নঙ্গাল গাঁওয়ে অত্যন্ত দরিদ্র দলিত বাল্মীকি পরিবার। গৃহহীন এই পরিবারে স্থায়ী কোনো কাজ নেই। পরিবারের কর্তা কখনো ঝাড়ুদারের কাজ, কখনো কাগজ কুড়ানোর কাজ করেন। এই পরিবারের 9 বছরের নাবালিকা শিশুকন্যা গত 1 আগস্ট বিকেলবেলা নিকটবর্তী শ্মশানে যায় কুলার থেকে জল আনতে। সেখান থেকে শিশুকন্যা আর বাড়ি ফিরে আসেনি। অভিযোগ, শ্মশানের পুরোহিত এবং তার সঙ্গীরা শিশুকন্যাটিকে ধর্ষণ করে খুন করে পুড়িয়ে ফেলে, অথচ পুলিশকে জানায়নি। মৃতদেহের ময়নাতদন্ত না করেই মা বাবার তীব্র আপত্তি সত্ত্বেও শ্মশানের পুরোহিত
রাধেশ্যাম এবং তার সঙ্গীরা প্রমাণ লোপাটের জন্য দেহটি পুড়িয়ে ফেলে। পুরোহিত ধর্ষককে রক্ষা করার জন্য পুলিশ অতি সক্রিয় হয়ে ওঠে। দিল্লি পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ, তথাপি নৃশংসতার বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোনো হস্তক্ষেপ করলেন না। এমনকি অপরাধীদের আড়াল করার জন্য পক্সো আইন এবং দলিত নির্যাতন বিরোধী আইনের ধারা যুক্ত করা হয়নি। এদিনকের এই সভা থেকে দাবি তোলা হয় পরিবারটির সুবিচার পেতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের, পরিবারটিকে উপযুক্ত ক্ষতিপূরণ, নারী সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তার জন্য সকল জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এই সভার মধ্য দিয়ে। নারী নির্যাতনের প্রতিবাদে আজকে আমরা সোচ্চার হয়েছি। আমরা মনে করি আমরা আজকে এখানেই থেমে থাকবো না। এরকম যেখানেই যখন এই আক্রমণ নারীদের উপর নির্যাতন সংগঠিত হবে সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারবো। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। রাজধানীর কংগ্রেস ভবনের সামনে ভারত ছাড়ো আন্দোলনের কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা। 9 আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। যথাযোগ্য মর্যাদায় রাজধানীর কংগ্রেস ভবনের সামনে দিবসটি পালন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস সহ অন্যান্যরা। একান্ত সাক্ষাৎকারে এই দিবস সম্পর্কে বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস বলেন, 1942 সালে 9 আগস্ট গান্ধীজির নেতৃত্বে ব্রিটিশ ভারত ছাড়ো স্লোগানে আন্দোলন সংগঠিত হয়েছিল, যার ফলস্বরূপ একটা সময় ব্রিটিশ ভারত ছাড়তে বাধ্য হয়। তিনি বলেন, আজকের দিনে এই কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ। নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, দেশে এক অরাজকতা পরিবেশ তৈরি হয়েছে। তাই একদিন এই নরেন্দ্র মোদী সরকারের পতন ঘটাবে কংগ্রেস দল। আজকের দিনটা ভারতবাসীর কাছে খুবই উল্লেখযোগ্য দিন এবং সেটাকে স্মরণ করে ব্রিটিশকে যেভাবে তাড়িয়েছিল সেইভাবে সারা ভারতবর্ষের মানুষ আজকে আবার আন্দোলনে সামিল হতে হবে। আর একটা প্রায় স্বাধীনতা সংগ্রামের মতন নরেন্দ্র মোদীর শাসনে মানুষের যেভাবে ব্যক্তি স্বাধীনতা থেকে গণতন্ত্র থেকে আরম্ভ করে একটা অলিখিত জরুরি অবস্থার মতন জারি করে মানুষকে ভয় ভীতিকে রেখে ভারতবর্ষকে শাসন করার চেষ্টা করছে, তার থেকে উদ্ধার করতে হলে কংগ্রেসের নেতৃত্বের দরকার। ভারতবর্ষকে অটুট রাখতে হলে, ভারতবর্ষকে শক্তিশালী করতে হলে কংগ্রেসে একমাত্র দল। সেই হিসাবে আমরা আজকে শপথ নিচ্ছি নরেন্দ্র মোদীর শাসনের আমরা পতন ঘটাবো। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আজ সকাল 11 ঘটিকায় রাজধানীর প্রদেশ বিজেপি কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে রাষ্ট্রীয় স্বাস্থ্য স্বয়ংসেবক অভিযান কর্মসূচি সংগঠিত করা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন এসসি মোর্চার রাষ্ট্রীয় সভাপতি লাল সিং আর্য। সভায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। সোমবার রাজধানীর প্রদেশ বিজেপি কার্যালয়ে রাষ্ট্রীয় স্বাস্থ্য স্বয়ংসেবক অভিযানমূলক এক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন এসসি মোর্চার রাষ্ট্রীয় সভাপতি লাল সিং আর্য। এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে লাল সিং আর্য বলেন, সারা দেশে 2 লক্ষ গ্রামে 4 লক্ষ হেলথ ভলান্টিয়ার্স রয়েছে, যারা করোনাকালীন পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্যের খোঁজ খবর নিচ্ছেন। ইতিমধ্যে ত্রিপুরায় 7,000 ভলান্টিয়ার্সদের এই কর্মযজ্ঞে সামিল করার লক্ষ্যে ট্রেনিং শুরু হবে। আগামী 30 আগস্ট পর্যন্ত জেলা এবং মণ্ডল স্তরে এই ট্রেনিংয়ের কাজ শেষ করা হবে, যাতে করোনার 3য় দফা মোকাবিলায় এইসব ভলান্টিয়ার্সরা মানুষের পাশে থাকতে পারে। पार्टी के राष्ट्रीय अध्यक्ष आदरणीय जगत प्रकाश नड्डा जी ने एक विश्व स्तरीय सेवा ही संगठन का एक बड़ा कार्यक्रम अपने हाथ में लिया है। राष्ट्रीय स्वास्थ्य स्वयंसेवक प्रोग्राम, इसके तहत पूरे देश में 2 लाख विलेज में 4 लाख हेल्थ वॉलंटियर्स 31 अगस्त तक भारतीय जनता पार्टी बनाएगी। ऑनलाइन भी बनेंगे, संपर्क के माध्यम से भी बनेंगे। ये वॉलंटियर्स नीचे तक डोर टू डोर, विलेज टू विलेज, 1 to 1 संपर्क करके
लोगों का स्वास्थ्य ठीक रहे, कोरोना से बचाव कैसे हो सकता है, ऑक्सीमीटर से कैसे नापना चाहिए, थर्मामीटर का उपयोग कैसे करना चाहिए, हमको अपना एनर्जी लेवल अच्छा रखना है, इम्यूनिटी अच्छी रखना है, उसको बूस्ट कैसे करना है, ये सब जो छोटी छोटी चीज़ें हैं, ये हमारा बीजेपी का हेल्थ वर्कर्स जो होगा वॉलेंटियर, वो जाकर सभी लोगों को बताने का काम करेगा। तो ये त्रिपुरा का 7,000 का लक्ष्य हेल्थ वॉलेंटियर्स बनाने का यहाँ के स्टेट ने लिया है, जिसमें से अभी तक ऑनलाइन लगभग मुझे जहाँ तक जानकारी है 1,500 लोग बन चुके हैं। और आज उसी का टैगिंग कैंप है। हर डिस्ट्रिक्ट से 4 लोग, जिसमें डॉक्टर, IT, पुरुष, महिला, इस प्रकार से आए हुए हैं। इनका प्रशिक्षण होगा 10-11 तारीख तक प्रदेश स्तर का प्रशिक्षण, 11 से लेकर 16 तक मंडल जिले का प्रशिक्षण, और 16 से लेकर 31 तक ये मंडल का टैगिंग कैंप रहेगा, जिनके माध्यम से लाखों लोगों को हम प्रशिक्षित करने वाले हैं, ताकि आने वाले समय में कोई भी महामारी आती है, तीसरी लहर भी आती है, या और भी कोई हेल्थ से रिलेटेड कोई दिक्कतें आती हैं, बीजेपी का वर्कर जो लोगों को जाकर मदद कर सके। अभी आपने देखा होगा कोरोना महामारी के दौरान 2 वेव आए थे, जिसमें कांग्रेस, कम्युनिस्ट, ममता, समता, बसपा, सपा, राजद, इसका कोई भी लीडर सड़क पे दिखाई नहीं दिया। कोई भी मास्क नहीं बांट रहा था, कोई भी भोजन नहीं बांट रहा था, कोई भी सैनिटाइज नहीं बांट रहा था। लेकिन भारतीय जनता पार्टी का कार्यकर्ता हर व्यक्ति को ये बांटने का काम कर रहा था, क्योंकि हमारे राष्ट्रीय अध्यक्ष ने कहा था संगठन सेवा ही संगठन है। पार्ट फर्स्ट हुआ, सेकंड पार्ट में सभी मोर्चा के लोगों ने डोनेशन दिया, ब्लड डोनेशन। हमारे SC मोर्चे के लोगों ने भी पूरे देश में 27,000 ब्लड डोनेशन किया। कुल मिलाकर हमारे लिए नेशन फर्स्ट है, और ये देखकर हम काम कर रहे हैं, हम सेवा करते हैं। और ये ममता, समता, कांग्रेस, बसपा, कम्युनिस्ट, ये सब भड़काने का काम करते हैं, ये सेवा नहीं करते। बीजेपी सेवा करती है, और इसलिए सेवा का संकल्प लेके ये टैगिंग कैंप हमारे प्रारंभ हो रहे हैं। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। 2 দফা দাবি সনদের ভিত্তিতে ভারত ছাড়ো আন্দোলনের 80 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর কর্নেল চৌমুহনী এলাকায় এক দাবি দিবস কর্মসূচি পালন করল AIUYSC। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি ভবতোষ দে সহ অন্যান্যরা। আজ রাজধানীর কর্নেল চৌমুহনী এলাকায় অল ইন্ডিয়া আনএমপ্লয়েড ইউথ স্ট্রাগল কমিটির উদ্যোগে 2 দফা দাবি সনদের ভিত্তিতে এক দাবি দিবস কর্মসূচি পালন করা হয়। দাবিগুলো ছিল অবিলম্বে সমস্ত সরকারি শূন্য পদে নিয়োগ করতে হবে, সরকারি পরীক্ষায় উত্তীর্ণদের 2021 সালের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। জানা যায় দাবিগুলো অনলাইনের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী এবং ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট প্রেরণ করা হবে। এদিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে সংগঠনের সভাপতি ভবতোষ দে বলেন, আজ 9 আগস্ট 1942 সনে এই দিনটিতে বোম্বাই থেকে ভারত ছাড়ো আন্দোলনে ডাক দেওয়া হয়েছিল। আজ 80 বছর পূর্তি উপলক্ষে আমরা অল ইন্ডিয়া আনএমপ্লয়েড ইয়ুথ স্ট্রাগল কমিটির উদ্যোগে সারা ভারতবর্ষব্যাপী 2টি দাবি নিয়ে দাবি দিবস পালন করছি। এই দাবিগুলো হলো অবিলম্বে সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে, এবং 2021 সনের মধ্যে যতগুলো পরীক্ষা নেওয়া হয়েছে চাকরির, এগুলো অবিলম্বে সম্পূর্ণ করতে হবে। আপনারা দেখেছেন এই 14 সনে যখন এই মোদী সরকার কেন্দ্রে এসেছিল, তখন প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 2 কোটি চাকরি দেবে, কিন্তু আপনারা দেখেছেন এই গত 3 বছরে প্রায় 5 লক্ষ শূন্যপদ অবলুপ্তি ঘটিয়েছে। এবং শুধু তাই নয়, এই করোনা প্যান্ডেমিকে প্রায় 14 কোটি লোক তাদের কাজ হারিয়েছে। তাই আমরা আপনাদের মাধ্যমে এবং দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই 2টি দাবি নিয়ে অনলাইনে স্মারকলিপি প্রদান করব, এবং রাজ্যের যুব সম্প্রদায়কে এই আনএমপ্লয়েড ইয়ুথ স্ট্রাগল কমিটির উদ্যোগে জায়গায় জায়গায় বিভিন্ন স্থানে স্থানে আন্দোলন গড়ে তুলতে আহ্বান রাখবো।
এবং এই প্রোগ্রামকে সফল করার জন্য আমরা এই কর্নেল চৌমুহনীতে এই প্রতিবাদ দিবস পালন করছি এবং রাজ্যের বিভিন্ন স্থানে অনলাইনের মাধ্যমে এই প্রতিবাদ দিবসটা উদযাপন করা হচ্ছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কৈলাসহর আরজিএম ডিস্ট্রিক্ট কোভিড হেলথ সেন্টার থেকে পালিয়ে গেল 2 করোনা আক্রান্ত আসামি। পলায়নকৃত আসামিরা হল বিকাশ দেববর্মা এবং প্রজিত মালাকার। তবে এই ঘটনাতে হাসপাতালের পরিকাঠামোগত সমস্যাকে দায়ী করেছেন ডিস্ট্রিক্ট কোভিড হেলথ সেন্টারের দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসার ডক্টর প্রীতম দাস। আরজিএম ডিস্ট্রিক্ট কোভিড হেলথ সেন্টার থেকে পালিয়ে গেল 2 করোনা আক্রান্ত আসামি। ভোর 5টা নাগাদ বাথরুমের জানালা ভেঙে বিকাশ দেববর্মা এবং প্রজিত মালাকার নামে 2 আসামি পালিয়ে যায়। 6 আগস্ট করোনা আক্রান্ত হয় তাদের চিকিৎসার জন্য ডিস্ট্রিক্ট কোভিড হেলথ সেন্টারে ভর্তি করানো হয়। 2 করোনা আক্রান্ত আসামি পালিয়ে যাবার ঘটনায় গোটা আরজিএম মহকুমা হাসপাতাল চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে কৈলাসহর থানার ওসি পার্থ মুন্ডা, জেলার অতিরিক্ত পুলিশ সুপার অলোক ভট্টাচার্য সহ বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী। আসামিদের খোঁজে গোটা মহকুমা এবং জেলা জুড়ে অভিযান চালানো হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। বিকাশ দেববর্মার বাড়ি ধলাই জেলার ধোমাছড়া এলাকায়। বিকাশ দেববর্মা একজন বিচারাধীন আসামি। অপরদিকে প্রজিত মালাকার সাজাপ্রাপ্ত আসামি, বাড়ি কুমারঘাট মহকুমার রাধানগর এলাকায়। দুজনেই করোনা আক্রান্ত হওয়ায় তাদের জেলা কারাগার থেকে 6 আগস্ট আরজিএম মহকুমা হাসপাতাল স্থিত ডিস্ট্রিক্ট কোভিড হেলথ সেন্টারে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। আজ ভোর 5টা নাগাদ এক এক করে দুজনে পালিয়ে যেতে সক্ষম হয়। যদিও মহকুমা হাসপাতাল এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে 3টি গেইটে পুলিশ এবং বেসরকারি নিরাপত্তা রক্ষী ছিল, তবে বাথরুমের জানালা ভেঙে কয়েদিরা পালিয়ে গেছে সে জায়গায় কোনো নিরাপত্তা রক্ষী ছিল না, সেটা হাসপাতালের পেছনের পরিত্যক্ত অংশ। আসামিদের পালিয়ে যাওয়া প্রসঙ্গে ডিস্ট্রিক্ট কোভিড হেলথ সেন্টারের দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসার ডক্টর প্রীতম দাস হাসপাতালের পরিকাঠামোগত সমস্যাকে দায়ী করেছেন। 5:30 থেকে ফোন আসছে আমার, তো তখন এখানে যে এমও আছে অন ডিউটি আমার জানাইলো যে ও নাই ওয়ার্ডে। তো তখন আমি আইলাম সাথে সাথে। আসার পর দেখলাম যে জানালাটা ভাঙা আছে। তারপর আমি সব কিছু দেখার পর আমি এখানে যে লোকাল থানাতে ওসি আছে ওনারা ইনফর্ম করছি, প্লাস এখানে ডিএইচও যে আছে স্যার ডক্টর শঙ্কর সাহেব ওনারা ইনফর্ম করা হয়েছে। তারপর তো স্যার তারা আইলো, তারা দেখেছি আমি যে এখানে ভাঙা আছে, এটা ওরাও দেখছে। এটা জানলাটা কোন দিকে ভাঙা ছিল? এটা বাথরুমের সাইডে ভাঙা, বাথরুমের জানলাটাই ভাঙা আছে। কজন আসামি পালিয়ে গেছে? প্রথম তো একজন গেল, তারপর আরেকজন স্যার আসলো, ওসি স্যার আসলো, কথা বলতে বলতে আরেকজন নাই এখান থেকে। তো টোটাল 2 জন, আরেকজন আছে উপরে, টোটাল 3 জন ছিল এখানে আসা। কবে নাগাদ কোভিড সেন্টার ছিল? ওরা তো পজিটিভ 6 তারিখে, আর কালকে কমপ্লেন ছিল ওদের, মানে গলা ব্যথা বা অন্য কিছু সমস্যা, মেডিকেশন প্রেসক্রাইব করা ছিল ওদের। তো সাদা মানে হাসপাতালে তো নিরাপত্তা রক্ষী ছিল এমনিতে? সবাই ছিল, ওদের ডিউটির সামনে ফ্রন্ট ডোরে। এখানে সিকিউরিটি, হসপিটাল সিকিউরিটি আছে, প্লাস এখানে থানার থেকেও হয়তো প্রোভাইড করা আছে। তো ওরা ডিউটিতে ছিল। আমি রাত্রেবেলা রাউন্ড মানে যখন যাই 11:30 12টার সময় ওরা থাকে, বাট পেশেন্ট সাইডে কেউ থাকে না এদিকে নর্মালি। প্লাস একটা জঙ্গল সাইড আছে, ওইখানে একটা পাইপ লাগানো ছিল, ওই পাইপের মধ্যে একটা বেড কাভার লাগানো আছে বেডশিট। অনুমানিক কটা দিকে হবে এটা? এক্সাক্ট টাইম থেকে বলতে পারছে না, বাট মর্নিংয়ে যখন ম্যাডাম গেল রাউন্ডে তখন দেখলো যে ওইখানে নেই। আর সুইপাররাও ইনফর্ম করেছিল মনে। হাসপাতালের যে চিকিৎসা কেন্দ্র রয়েছে, যেটা ইনফ্রাস্ট্রাকচারে কি কোনো সমস্যা রয়েছে, যেটা জানলা ভেঙে পালিয়ে যেতে পারবে? দেখতে পাচ্ছি, আমি এখানে নতুন এসেছি 22 তারিখে। এটা হয়তো অনেক আগের হসপিটাল, এখানে দরজা জানলাগুলো এত স্ট্রং না, অনেকগুলো উইক আছে। তো এটা হসপিটালের জন্য মানে কয়টি রাখার জন্য আই গেস এটা ঠিক না। এটা এখানে কি নাম? আমি ডক্টর প্রীতম দাস, ইনচার্জ আছে কোভিডের। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। দীর্ঘদিন যাবৎ সাবরুম গ্রামীণ ব্যাংকের গ্রাহক পরিষেবা লাটে। দিনের পর দিন পরিষেবার নামে হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। ফলে পরিষেবার মান উন্নয়নের জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন গ্রাহকরা। গত 1 মাসের বেশি সময় ধরে সাবরুম গ্রামীণ ব্যাংকে মহকুমার দূর দূরান্ত থেকে আগত গ্রাহকরা তাদের গচ্ছিত টাকা তুলতে এসে টাকা তোলা তো দূরের কথা, ন্যূনতম পরিষেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে ব্যাংক কর্মীরা গ্রাহকদের সাথে দুর্ব্যবহার করে যাচ্ছেন। কখনো নেট নেই, কখনো কর্মী নেই, আবার কখনো বা টাকা নেই, এই অজুহাত গ্রাহকদের ফিরিয়ে দিচ্ছেন।
যার ফলে গ্রামীণ ব্যাংকের সাবরুম শাখায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। মাসের পর মাস পরিষেবার নামে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। গ্রাহকরা গ্রামীণ ব্যাংক সাবরুম শাখার পরিষেবার মান উন্নয়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে এই যে গ্রামীণ ব্যাংক সাবরুম গ্রামীণ ব্যাংক এখানে শাখায় প্রতিনিয়ত যারা সাধারণ লোক তারা এখানে এসে হয়রানির শিকার হচ্ছে। তারা কোনোদিন বলছে সার্ভার ডাউন, কোনোদিন বলছে টাকা তোলার নামে হবে না, এই হবে না, নানা ধরনের হয়রানির শিকার হচ্ছে। সকাল থেকে শ লোক তারা এখানে এসে জমায়েত করতে হচ্ছে। আর শুধু তারা সরকারি কর্মচারী, তারা বিভিন্ন অজুহাত দিচ্ছে যে এটা হবে না, ওইটা হবে না, এইভাবে করা যাবে না। এই নিয়ে আস্তে আস্তে এটা জমাট হচ্ছে এবং করোনা বিধি এইভাবে উল্লঙ্ঘন হচ্ছে। কিন্তু সরকারি কর্মচারীরা জনগণের সাথে সুন্দরভাবে, গ্রাহকের সাথে সুন্দরভাবে আচরণ করছে না। তারা অশ্লীল ভাষায় গা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। বাইরে যান, এই বৃষ্টির মধ্যে তারা লাইন করতে বলেছে, ব্যাংক থেকে বের করে দিয়ে বৃষ্টির মধ্যে লাইন করে দাঁড়াতে। এইসব তারা এইভাবে দিনকে দিন তারা জনগণকে হয়রানি করছে। গ্রামীণ ব্যাংক পাবলিক অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছে, পাবলিককে ঠিক মতন পরিষেবা দিতে পারছে না। পাবলিক খেয়ে পেয়ে গিয়েছিল, খেয়ে পেয়ে যাবার পরে তারা অনেককে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিয়েছে। কে বের করে দিয়েছে? এই ব্যাংক স্টাফ। সাবরুম প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মালদহের 81 নং জাতীয় সড়কের বেহাল অবস্থা। সোমবার চাঁচলের রানীকামাতে সকাল 10টা থেকে জাতীয় সড়ক অবরোধ করেন এলাকাবাসী। হুইল চেয়ারে বসে অবরোধে সামিল প্রতিবন্ধী ব্যক্তি। অবশেষে নড়েচড়ে বসেন প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তর। সংস্কারের অভাবে জাতীয় সড়কে বড় বড় গর্ত, বৃষ্টির জলে জমেছে জল। দুর্ভোগে পথচারী থেকে শুরু করে যাত্রীরাও। সংস্কারের দাবিতে বাসিন্দারা সরব হয়ে সোমবার মালদহের চাঁচল হরিশ্চন্দ্রপুর 81 নং জাতীয় সড়কের রানীকামাতে ধানের চারা রোপণ করে এবং বাঁশের ব্যারিকেড লাগিয়ে পথ অবরোধ করল। আর সেই অবরোধে সামিল হয়ে জাতীয় সড়কের গাড্ডায় হুইল চেয়ারে বসে প্রতিবাদ জানালো এক প্রতিবন্ধী ব্যক্তিও। সোমবার চাঁচলের রানীকামাতে সকাল 10টা থেকে প্রায় 1 ঘন্টার অবরোধে তেতে উঠে বাসিন্দারা। অবরুদ্ধ হয় জাতীয় সড়ক, আটকে পড়েন হাজারো যাত্রী। অবরোধকারী জুমারত আলী এবং রমেশা বেওয়া অভিযোগ করে বলেন, প্রায় 1 বছর ধরে চাঁচলের রানীকামাতে 1 কিলোমিটার রাস্তার পিচের আস্তরণ উঠে গিয়ে খনাখন্দ তৈরি হয়েছে। বড় বড় গর্ত হয়, বৃষ্টির জল জমেছে। আর সেই জমা জল দিয়েই প্রতিদিন হাজারো যাত্রী যাতায়াত করেন। সমস্ত যানবাহনও প্রাণের ঝুঁকি নিয়ে চলছে এই পথ দিয়ে। প্রায়শই দুর্ঘটনা ঘটে রাস্তায়। বারবার প্রতিবাদ জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ। অবিলম্বে সড়ক সংস্কারের দাবি তুলছেন বাসিন্দা সহ নিত্যযাত্রীরা। 1 ঘন্টা ধরে চলা অবরোধ চাঁচল পুলিশের আশ্বাসে তা তুললেন বাসিন্দারা। এ বিষয়ে চাঁচলের মহকুমা শাসক কল্লুল রায়ের বক্তব্য, 81 নং জাতীয় সড়কের রানীকামাতে বেহাল সড়ক নিয়ে আমি সড়ক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। শীঘ্রই কাজ শুরু হবে বলে আশাবাদী মহকুমা শাসক। মালদা 81 নং জাতীয় সড়কের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তিমির বরণ সাহা জানিয়েছেন, অবরোধের খবর পেয়েছেন। ঘটনাস্থলে যাচ্ছে NHI এর দল। রাস্তা বেহাল হয়ে আছে তা তিনি স্বীকার করেন। ওই রাস্তা রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। প্রজেক্টের সাথে রাস্তা রক্ষণাবেক্ষণ করবে ঠিকাদার সংস্থা, এরকমই চুক্তি করা আছে। যেখানে রাস্তা খারাপ আছে সেই রাস্তা মেরামত করবে এজেন্সির ঠিকাদার। এই যে চাঁচল হরিশ্চন্দ্রপুর 81 নম্বর জাতীয় সড়ক, সে আমাদের দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ হয়ে আছে, প্রায় 1 বছর ধরে। আমরা প্রশাসনকে জানিয়েও আমাদের কোনো কর্ণপাত করেনি। কোন গ্রামের রাস্তা এটা? এটা রানীকামাত, চাঁচল হরিশ্চন্দ্রপুর, মূলত রানীকামাত গ্রাম। রাস্তা কি অবস্থায় আছে বর্তমানে? একবার বেহাল রাস্তা খারাপ হয়েছে, যেটা 1 হাঁটু অবধি। আমরা যেন ধানও রোপা হয়েছে, সেই রাস্তায় যেন মানে প্রতিদিন মানুষ অ্যাক্সিডেন্ট হতে থাকে। হ্যাঁ, স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। ওনারা বলছেন, দেখেন আমরা তো NH-কে রাস্তা দিয়ে দিয়েছি, আমরা যেন ঠিক করবো না, NH করবেন। NH-ও কোনো কথা বলেনি। আজকে আপনারা কি করলেন? আজকে পথ অবরোধ করলাম। কতক্ষণ ধরে চললো এটা? এটা প্রায় 1 ঘন্টা ধরে। কি দাবি রাখছেন? আমাদের আমাদের রাস্তা সংস্কার হলে আমাদের মূলত পথ অবরোধ তুলে নিব। মানে কি অবস্থায় রয়েছে? আপনারা কি চাইছেন?
ঘটনাটি আমাদের গোচরে এসেছে। সত্যি বর্ষার সময় সত্যি চিন্তার বিষয় এবং আমরা এটা টেক আপ করেছি অলরেডি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এনএইচ কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করছি। আশা করি শীঘ্রই কোনো পজিটিভ রেজাল্ট আমরা পাবো। যানজট কিছু হয়েছে, সেগুলো আমরা পুলিশ ক্লিয়ার করে দেবে, কারণ সাধারণ মানুষের ভোগান্তি কোনোভাবেই হতে দেওয়া যাবে না। এবার সমস্যাটা আমরা জানি এবং সমস্যাটা সমাধানের চেষ্টা চলছে। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ফের বিক্ষোভ কর্মসূচি পালন করল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য ছাত্রছাত্রীরা। সোমবার রাজধানীর নেহেরু পার্কের সামনে বিক্ষোভ দেখায় এইসব অকৃতকার্য ছাত্রছাত্রীরা। তাদের দাবি অতি সত্বর সব ছাত্রছাত্রীদেরকে পাশ করিয়ে দিতে হবে, নতুবা এই ধরনের বিক্ষোভ আন্দোলন চলবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য ছাত্রছাত্রীরা এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করল রাজধানীর নেহেরু পার্কের সামনে। বিক্ষোভকারীদের বক্তব্য, এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য ছাত্রছাত্রীদেরকে পাশ করিয়ে দিতে হবে। এ বিষয়ে বলতে গিয়ে এক স্কুল পড়ুয়া বলেন, যেখানে পরীক্ষাই হয়নি সেখানে রিভিউ আসছে কোথা থেকে। সাংবাদিকদের ক্যামেরার সামনে রাজ্যের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেয় পড়ুয়ারা। ক্ষোভের সুরে জানান, শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে থেকে কি করে পুলিশ 18 অনূর্ধ্ব ছাত্রছাত্রীদেরকে অ্যারেস্ট করলো। এই ধরনের শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করছেন বিক্ষোভকারীরা। শিক্ষামন্ত্রী বাড়ির সামনে আন্দোলন নেমেছে, পুলিশে অ্যারেস্ট করে নিছে। আমরা পরীক্ষা না দিয়ে কেমনে বেকায় স্কুল ঘন্টায় আমরা সব এলাও লাগবো। একটা স্টুডেন্টে ফেল করবো, এক্সট্রা স্টুডেন্টের লাগে আন্দোলন নেবে। পরীক্ষা দিছি না, রিভিউ দিতাম, রিভিউ কোন থেকে দিব? পুলিশ আমরা আন্দোলন নেমেছে, পুলিশ আমরা অ্যারেস্ট করে নিছে। এর দূর একটা লাইফটা লেগে আমরা খেলতেছে। শিক্ষামন্ত্রী তো শিক্ষা দপ্তর না, এর দূর হইলে বুঝে শিক্ষামন্ত্রী এর দূর একটা লাগে। আমরা কমসে কম 18 বছরের স্টুডেন্ট আছি, এই স্টুডেন্টের কেমনে অ্যারেস্ট করে না? আমরা তো কেউ 18 বছর হয়েছে না, কেমনে অ্যারেস্ট করে নেয় শিক্ষামন্ত্রী? এটার প্রশাসনের কাছে কয়ে দিচ্ছে আমরা বলে অ্যারেস্ট করে নিত। অ্যারেস্ট করে নিলে ক্যাম্পে এডিনগর ক্যাম্পে দিচ্ছে। আমি দেখো কি অবস্থা, কি টর্চার করে আমরা আসছিলাম। এখন এডিনগর পুলিশের ক্যাম্পের পুলিশে যেভাবে টর্চার করছে, আমরা তো একটা স্টুডেন্ট না। স্কুল ড্রেসে স্টুডেন্টের কেমনে মারধর করে পুলিশে? আমরা তো অশিক্ষিত দিক কইতে আমরা বেকায়, হ্যাঁ তো শিক্ষিত দিক কইতে আর বেকায় প্রশাসনের ফিরাফিরির লাগে লাগাই দিচ্ছে। শিক্ষামন্ত্রী এমনই শিক্ষাদত্তা, এমন শিক্ষামন্ত্রী আমরা লাগে না। নতুন করে শিক্ষামন্ত্রী বল লাগবো, নতুন করে বুড়ে সেক্রেটারি বল লাগবো, এমন শিক্ষামন্ত্রী আমরা লাগতো না। শিক্ষামন্ত্রী সেম। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ভারত বাঁচাও কর্মসূচির অঙ্গ হিসেবে বামফ্রন্টের 7টি গণসংগঠনের উদ্যোগে বিলোনিয়াতে আজ সকাল 11টা নাগাদ এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। একটা সময় পুলিশের বাধার সম্মুখীন হতে হয় বাম কর্মীদের। গ্রেপ্তার করা হয় 3 শতাধিক বাম কর্মী সমর্থকদের। হোয়ার ইজ মাই জব স্লোগানে বিলোনিয়া স্তব্ধ। আজ ভারত বাঁচাও কর্মসূচির অঙ্গ হিসাবে বামফ্রন্টের 7টি গণসংগঠন, সংযুক্ত কিষাণ মোর্চা, ছাত্র যুব সংগঠন, সিআইটিউ, গণতান্ত্রিক নারী সমিতি আরও অন্যান্য বামপন্থী সংগঠন মিলে সারা রাজ্যের সাথে বিলোনিয়ায় কর্মসূচি সংগঠিত করে তারা। সোমবার সকাল 11টা নাগাদ শ্রমিক কৃষক স্বার্থবিরোধী 3টি কৃষি আইন বাতিল করতে হবে। যুবদের স্লোগান, কোথায় আমাদের কর্মসংস্থান? পেট্রোল ডিজেলের রান্নার গ্যাসের মূল্য হ্রাস করতে হবে। রেগায় 200 দিনের কাজ এবং 300 টাকা মজুরি বৃদ্ধি সহ 11 দফা দাবির স্লোগান তুলে বিলোনিয়া বিভাগীয় কার্যালয় থেকে মিছিল বের হতেই পুলিশ বাধা সৃষ্টি করে। বাধাকে কেন্দ্র করে পুলিশের সাথে সাময়িক ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। পরবর্তী সময়ে আন্দোলনকারীরা স্টেট ব্যাংকের সামনে রাস্তায় বসে পড়েন এবং সেখানে বামপন্থী নেতৃত্বরা ভারত বাঁচাও কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কিছু সময়ের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশের সতর্কতা এবং বামপন্থী নেতাদের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে কোভিড বিধি নিয়মকানুন ভাঙার কারণে 3 শতাধিক বামপন্থী কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে নিয়ে যায় বিদ্যাপীঠ সুবর্ণ জয়ন্তী ভবনে। 7টি বামপন্থী সংগঠনের ডাকে আয়োজিত হয় এই দিনের কর্মসূচি। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, মহকুমা সম্পাদক তাপস দত্ত, শ্রমিক নেতা বিজয় তিলক, ত্রিলোকেশ সিনহা, কৃষক সভার মহকুমা সম্পাদক বাবুল দেবনাথ, ক্ষেতমজুর ইউনিয়নের নেতৃত্ব দীপঙ্কর সেন, যুবনেতা রিপু সাহা সহ অন্যান্য গণসংগঠনের নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। এদিনের মিছিলে বামপন্থী কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।
আজ দেশব্যাপী ভারত বাঁচাও দিবস। আমাদের দেশের বিজেপির নেতৃত্বাধীন সরকার মূল্যবৃদ্ধি থেকে শুরু করে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, কোভিড সংক্রান্ত বিষয়ে সরকারের ব্যর্থতা, যাবতীয় ব্যর্থতা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। বিজেপি সরকার তারা সম্পূর্ণভাবে নিষ্কর্মা একটি সরকার, জনগণ বিরোধী একটি সরকার। আমরা জানেন 1942 সালের 9ই আগস্ট আজকের দিনটি গোটা ভারতবাসীর কাছে এক অন্যতম আন্দোলনের প্রতীকের দিন। এই দিনে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময় আমরা ঘোষণা করেছিলাম ইংরেজ ভারত ছাড়ো স্বাধীনতা আন্দোলন দুর্বার হয়েছিল। আজকে আমরা লক্ষ্য করছি ভারতবর্ষের কৃষকের কোনো স্বাধীনতা নেই, শ্রমিকের কোনো স্বাধীনতা নেই, সাধারণ মানুষের স্বাধীনতা নেই। এই স্বাধীনতা আজ আক্রান্ত। এই স্বাধীনতার জন্য আমাদের লড়াই চলছে এবং আমরা মনে করি বিজেপির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতা থেকে উচ্ছেদ না করে। বিলুনিয়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।